দাবি মোদের একটাই, উন্মুক্ত রাস্তা চাই। বর্তমান প্রশাসন এবং সরকারের কাছে দাবি একটাই আমাদের, এই রাস্তাটা যে সবাই এখন বলে গাজার রাস্তা, এই গাজার রাস্তা বাদ দিয়ে আমরা এই রাস্তা উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। এবং বিশেষ করে আমরা বলতে চাই, আমাদের পাশে একটা সরকারি হাসপাতাল এবং জরুরিভাবে যদি হাইওয়ে রাস্তায় হচ্ছে আমাদের পাশে হাইওয়ে রাস্তায় করার সময় যদি কোনো জাম হয়, সেক্ষেত্রে এই রাস্তা যদি উন্মুক্ত করা হয় তাহলে অ্যাম্বুলেন্সটা দ্রুত যাওয়া আসা করতে পারে। বিশেষ করে উপজেলার মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব কোল ঘেঁষে একটি রাস্তা, যেটি গোডাউন মোড় হয়ে আমাদের আতরজন মহাবিদ্যালয়, আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসা ও জবেদা সরা মডেল মাদ্রাসা, তার একটু বাম কোলেই কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা, আর সামনে এগিয়ে এসে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যে রাস্তাটি গোডাউন মোড় দিয়ে প্রবেশ করেছে, কিন্তু রাস্তাটি আমাদের উপজেলা প্রশাসনের ইউনো অফিসের দ্বারে যে পৌঁছানোর আগ মুহূর্তে রাস্তাটি বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমভাবে বেড়ে গেছে। এজন্য আমাদের দাবি হলো এই রাস্তাটি যাতে উপজেলা প্রশাসনে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যায়, বাইপাস রাস্তার মাধ্যমে মানুষের চলাচলটা নির্বিঘ্নে চলতে পারে। বিশেষ করে হসপিটালের দ্রুত সময়ে মানুষ আসার জন্য রাস্তায় জামে পড়ে দীর্ঘ সময় ভোগান্তিতে পেতে হয় ইমার্জেন্সি রোগীদের জন্য। এই রাস্তাটি সংযোগ স্থলটি ওকে হয়ে গেলে, রাস্তাটি যদি নির্বিঘ্নে গোড়ামোড় হয়ে উপজেলা প্রশাসনে যেতে পারে, তাহলে মানুষের এই দুর্ভোগটা কমে যাবে। এই এলাকার একটি মহাবিদ্যালয়, যেটি মেয়েদের জন্য আতরজন মহিলা কলেজ, মেয়েরাও নির্বিঘ্নে ভিতরে দিয়ে প্রবেশ করতে পারবে। আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসা, তার মেয়েরাও যেতে পারবে। জবাদা সরা মডেলের বাচ্চারাও ভিতর দিয়ে যেতে পারবে। পাশাপাশি রুগীদের জন্য একটা সুন্দর সুযোগ তৈরি হয়ে যাবে এবং উপজেলার মেন রাস্তার জ্যামটিও কমে যাবে, জনদুর্ভোগ কমে যাবে। এই জায়গা থেকে আমরা আজকে রাস্তা নেমে আসছি। এলাকার মানুষ আপনারা দেখছেন, ইতিমধ্যেই মহিলারাও নেমে আসছে। এলাকার শিক্ষিত মানুষ, সাংবাদিক বন্ধুগণ এবং হাজী সাহেবগণ, ছোট যুবকরাও তারা বুঝেছে রাস্তার গুরুত্ব। এজন্য এই রাস্তাটি যাতে সুন্দরভাবে সম্পন্ন দ্রুত সময়ের ভিতরে হয়ে যায়, এই দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসন আমাদের ইউনো মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আজকে অত্যন্ত মানবিক এবং মানবতার একটি দিক নিয়ে আমরা এখানে রাস্তায় নেমে এসেছি। আমরা দাবি করছি যে এই রাস্তাটা এখান থেকে সামান্য একটি বাড়ির বাঁধের কারণে, একটি বাড়ির সামনে থাকার কারণে এই পুরো রাস্তার মানুষ চলাচল করতে পারছে না, জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। যে কারণে যেমনভাবে নদী যদি মরে যায়, তাহলে সেইখানে ময়লা আবর্জনা সৃষ্টি হয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়ে মশা মাছির উপদ্রব বাড়ে। ঠিক তদ্রূপ একটি বাড়িতে এই রাস্তার মাথা বন্ধ করার কারণে এই রাস্তার ভিতরে অবৈধ কার্যক্রম, মাদকাসক্ত বিভিন্ন মেয়েরা, উঠতি বয়সের যুবক যুবতীরা এইখানে এসে নির্বিঘ্নে আড্ডা দিচ্ছে। এইটা আমাদের জন্য অত্যন্ত, আমাদের বাচ্চাদের নিয়ে চলাচলের জন্য অসুবিধা, দুর্ভোগ, সাথে সাথে আমাদের পরিবেশও চরমভাবে বিঘ্ন সৃষ্টি করছে। সেই জন্যে আজকে আমরা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দ্রুত এই একের এক খতিয়ানের ভূমি অধিকরণ করে এই রাস্তার সামান্য 100 গজের মতো রাস্তা যাতে বৃদ্ধি করে এইটা এই জনদুর্ভোগ, চলাচলের দুর্ভোগটা এড়িয়ে যাওয়া যায়। সেজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 20-25 বছর যাবত এখানে একটি রাস্তা, ছোট একটি রাস্তা হলো আইল মতো ছিল, সেখান থেকে রাস্তাটা অনেক বড় হয়ে যায়। তারপরে উপজেলা প্রশাসনের সবচেয়ে বড় দৃষ্টি আকর্ষণ, এখানে মাদকের সমাহারও বেড়ে গেছে, প্লাস কলেজ স্কুল কলেজের ছেলেমেয়েরাও এসে আড্ডা মারে, প্লাস রাস্তার পানি সংকটেরও নিরসন করতে হবে। এবং এই যে সাইড দিয়ে সরকারি যে খাত জায়গা আছে, খাত জায়গা অবৈধভাবে দখল করে এইভাবে রাস্তা কি একটা বন্ধ করে যে মানুষের কত ভোগান্তি, সেগুলো আমাদের উপজেলা প্রশাসন এবং আপনার সর্বস্তরের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তাড়াতাড়ি আমাদের এই জনভোগ দূর করে সরকারি জায়গার উপর দিয়ে সরকার একটা রাস্তা যেন করতে পারে। এই জন্য আমাদের সবার কাছে আবেদন।